সালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের স্থানের উপর যে আমাদের অভিকর্ষ ত্বরণ জি এর মানটা নির্ভর করে ওই জিনিসটার আমরা তিনটা সূত্র দেখি। অভিকর্ষ ত্বরণ জি সমান জি এম বাই আর স্কোয়ার। তারপর এইচ উচ্চতায় আমাদের জি এর মান হচ্ছে জি, এইচ সমান আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি, এবং এই ডি গভীরতায় আমাদের অভিকর্ষ ত্বরণের মান হয় ওয়ান মাইনাস ডি বাই আর ইন্টু জি। এটা আমরা দেখি আজকে আমরা এগুলো কিভাবে আসছে, সূত্রগুলো কিভাবে আসছে আমরা এটা দেখাবো। আসো, আমরা জানি পৃথিবী একটা গোলকের মতো, তাহলে গোলক বা আমরা বৃত্ত ধরে নিলে এখানে তার একটা কি থাকবে, ব্যাসার্ধ থাকবে। এখন আমরা জানি যে পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ জি এর মান জি এম বাই আর স্কোয়ার, এই মানটা আমরা জানি সবাই। এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের উপর কোনো একটা অভিকর্ষ ত্বরণ। এখন আমি যদি তোমাকে বলি এইচ উচ্চতায় একটা স্যাটেলাইট আছে, এইচ উচ্চতায় একটি বস্তু আছে, এইচ উচ্চতায় একটি বস্তু রয়েছে, বস্তুর জিএইচ এর মান কত? তোমাকে যদি আমি এটা বলি এইচ উচ্চতায় পৃথিবীর পৃষ্ঠের উপরে এইচ উচ্চতায় একটা বস্তু আছে যেটার অভিকর্ষ ত্বরণ কত বের করো। তাহলে আসো আমরা একটু করে দেখি তো। এটা যদি পৃথিবী হয় তার মানে এই যে পৃথিবীর কেন্দ্র থেকে আমাদের পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বটাকে আমরা বলি ব্যাসার্ধ আর, যেটাকে আমরা ব্যাসার্ধ আর বলতেছি। এবং এর থেকে নির্দিষ্ট একটা উচ্চতায় যদি একটা বস্তু থাকে, মনে করে এটাকে আমি ধরতেছি এটা এইচ উচ্চতায় আছে। কত উচ্চতায়? এইচ উচ্চতায় আছে। তাহলে এই এইচ উচ্চতায় থাকা বস্তুটির অভিকর্ষ ত্বরণের মান কত? দেখো আমরা জানি যে অভিকর্ষ ত্বরণ সমান জি এম বাই আর স্কোয়ার। তাহলে আমাদের জিএইচ কি হওয়ার কথা? আমাদের জিএইচ হওয়ার কথা জিএইচ সমান, আগে যেহেতু আমাদের জিএমটা উপরে থাকবে, ঠিক আছে, আগে যেহেতু ব্যাসার্ধ আর ছিল তাহলে আমরা আর স্কোয়ার দিছি। তাহলে এখন যেহেতু ব্যাসার্ধ এখন তো আর না, ব্যাসার্ধ হচ্ছে এখন আর প্লাস কত, এই যেহেতু এইচ উচ্চতায় আছে এটা কত হবে আর প্লাস এইচ। তাহলে আমরা এখানে নিচে কত দিব, আর প্লাস এইচ আমরা দিব। তাহলে বর্গ করো স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের এইচ উচ্চতায় কি আমাদের অভিকর্ষজ ত্বরণ। তাহলে এখন আমি যদি এই জিএইচ এর মানটাকে আমি যদি জি এর মান দিয়ে ভাগ করি তাহলে কত কি পাই? জিএইচ এর মানটাকে যদি আমরা জি এর মান দিয়ে ভাগ করি, দেখো জিএইচ এর মান কত, জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। দেখো এরপরে যদি আমি জিএইচ এর মানটাকে জি দিয়ে ভাগ দিই, তাহলে জি দিয়ে ভাগ দিলে আমাদের এই যে আমরা দেখি ভাগ, তাহলে কত আসবে, জিএম বাই আর স্কোয়ার এটা আসবে, তাই না? তাহলে ভাগ দেওয়ার পর দেখো তো একটু করে, আমরা জানি ভাগটাকে যদি আমরা গুণ করে দিই, ভাগটাকে যদি আমরা কি করে দিই, গুণ করে দিই, তাহলে আমরা কি পাবো, ভাগটাকে গুণ করে দিলে হরটা লবে যাবে, লবটা হরে চলে আসবে। তাহলে আর স্কোয়ার টু পরে জিএমটা কোথায়, নিচে। তাহলে আমাদের জিএম জিএম কাটা, তাহলে আলটিমেটলি কত আসতেছে, আলটিমেটলি আসতেছে আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, তাই না? তাহলে জিটা এদিকে ভাগ আছে, এদিকে আসলে কি হবে, বা আমি এখানে লিখতে পারি জিএস সমান, সরি জিএইচ বাই জি। এখন জিটা যেহেতু ভাগ আছে সেটা এদিকে আসলে কি হবে, অবশ্যই গুণ হবে, তাহলে আমি সেটাকে লিখতে পারি, সুতরাং জিএস সমান আমি কি লিখতে পারবো, আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। এটা লিখতে পারবো না? এই যে আমাদের আর এর উপরে স্কোয়ার আছে আর প্লাস এইচ এর উপরে স্কোয়ার আছে, আমি দুটোর উপর একসাথে স্কোয়ার দিচ্ছি, আর যেটা যেহেতু ভাগ ছিল এদিকে আসলে কি হবে, গুণ হবে। তাহলে আমি বলতে পারি না এইচ উচ্চতায় এই যে জি এর মান, এইচ উচ্চতায় জি এর মান হচ্ছে কত আমাদের, এইচ উচ্চতায় জি এর মান, এইচ উচ্চতায় জি এর মান, এইচ উচ্চতায় জি এর মান কত, আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। এই যে এখানে এইচটা হচ্ছে তোমার কতটুকু উচ্চতায় তুমি বস্তুটাকে রাখছো, কতটুকু উচ্চতায় বস্তুটাকে রাখছো। তাহলে এটা হচ্ছে এই যে আমাদের এই সূত্রটা, আমরা যদি আর বাই আর প্লাস এইচ করি, এইচটা হচ্ছে কতটুকু উচ্চতায় বস্তুটা আছে, ওর সাথে যদি অভিকর্ষ ত্বরণ জিটা গুণ করে দিই, তাহলে আমি এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণটা পেয়ে যাব। এখন আমাকে যদি বলা হয় এইচ উচ্চতায় না বলে এইচ গভীরতায় বলা হয়, তখন আমরা কি করব? আশা করতেছি এটা বুঝছি। এখন যদি আমাদেরকে বলা হয় এইচ উচ্চতায় না বলে এইচ গভীরতায় যদি বলে দেয়, তখন আমরা কি বলবো? তাহলে তখন আমাদের একটু সিনারিওটা একটু ভিন্ন হবে, আমাদের তখন একটু আলাদাভাবে চিন্তা করতে হবে। দেখো এখন তো এইচ উচ্চতায় ছিল, এখন যখন আমি পৃথিবী যেহেতু একটা গোলক, এখন তোমাকে যদি বলা হয় এইচ গভীরতায়, পৃথিবীর ব্যাসার্ধ আমরা কত পাচ্ছি, পৃথিবীর ব্যাসার্ধ আর, সেটা আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ আর। এখন যদি তোমাকে ডি গভীরতায় বলে, ডি গভীরতায়, তার মানে তুমি পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে ঢুকতেছো, পৃষ্ঠের দিকে কোথায়, কেন্দ্রের ভিতরের দিকে, তাহলে তোমার ডি গভীরতা মনে করে এতটুকু আসছে, ডি গভীরতা মানে তুমি উপর থেকে ডি পরিমাণ নিচে নামছো, উপর থেকে কত পরিমাণ, ডি পরিমাণ নিচে নামছো। তাহলে তুমি এইখান থেকে যদি এখন কেন্দ্রটা হিসাব করো, তাহলে এখানে আরেকটা তুমি গোলক পাবা না? আমি যদি এই কেন্দ্র থেকে এই অংশটা হিসাব করি, তাহলে এখানে আমরা আরো একটা ব্যাসার্ধ নিয়ে একটা গোলক পাচ্ছি না? অবশ্যই পাচ্ছি। তখন এই গোলকটার ব্যাসার্ধ কত হবে,
পুরাটা ছিল আর, আর আমরা ডি পরিমাণ যেহেতু গভীরে ঢুকছি তাহলে কত হবে এটা আর মাইনাস ডি পরিমাণ। কি হবে এটা আর মাইনাস ডি। এই যে আমাদের এতটুকু ছিল ডি, আমি যেহেতু ডি গভীরতার ভিতরে আসছি, ওই ভিতরে আসলে আমরা একটা বিন্দু পাচ্ছি, ওখানে যদি একটা আমরা গোলক অঙ্কন করি ওইটার ব্যাসার্ধ কত পাচ্ছি আর মাইনাস ডি। আমি পুরাটা থেকে ডি বিয়োগ করলে আমি এই অংশটা পেয়ে যাচ্ছি। এখন তুমি এতক্ষণ পৃথিবীর পৃষ্ঠে যখন ছিলা, এই বিন্দু পৃথিবীর পৃষ্ঠে এ বিন্দুতে যখন ছিলা, তখন তোমার ব্যাসার্ধ ছিল কত আর। তাহলে তুমি পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি এর মান কি পাচ্ছ জি এম বাই আর স্কোয়ার, এটা আমি জানি। এখন এখানের ক্ষেত্রে এম এর মানটা নিয়ে একটু আমাদের কাজ করতে হবে। আমরা জানি যে এম সমান কি জানি আমরা রো বি, আমরা পঞ্চম অধ্যায়ে শিখছি এম সমান রো বি, এটা শিখছি না? ঘনত্বের সাথে যদি আমরা আয়তনটা গুণ করি আমরা ভরটা পেয়ে যাই। এখন রো বি রোটা ঠিক রাখলাম, পৃথিবীটা যেহেতু একটা গোলক, আমি পুরো পৃথিবীর বিন্দুতে পুরো পৃথিবীর জন্য যেহেতু বের করতেছি রো বি, বি মানে কি আয়তন, আমরা জানি গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, আর মানে কত পৃথিবীর ব্যাসার্ধটা। তাহলে আমি এখানে কি লিখতে পারবো আলটিমেটলি, এটাকে কি লেখা যাবে, এটা যদি পৃথিবীর ভরটাকে যদি আমি m1 ধরি তাহলে এটা হবে 4 রো পাই আর কিউব ডিভাইডেড বাই কত 3। এখন তাহলে আমি এখানে জাস্ট এম এর জায়গায় এই মানটা বসাইতে পারবো না, তাহলে এখানে বসাও, তাহলে তুমি এখানে জি এর মান কত পাবা, জি সমান এম এর জায়গায় যদি এই মানটা বসাও, জি এম এর মান কত আসবে, এম এর মান হচ্ছে 4 রো পাই আর কিউব বাই কত আর কিউব বাই এখানে 3 আসবে, আর ডিভাইডেড বাই কত আছে জি এম বাই আর স্কোয়ার, না এখানে হচ্ছে আর স্কোয়ার। ঠিক আছে, এই আর স্কোয়ার আর যদি কিউব কেটে দাও তাহলে তুমি কি পাবো শুধুমাত্র 4/3 জি রো পাই আর, এটা পাবা। তাহলে তুমি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কত পাচ্ছ আমাদের 4/3 জি পাই, আমাদের জি রো পাই আর পাচ্ছ। এখন তুমি যদি এর পরবর্তীটা চিন্তা করো, এই যে এখানের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, তখন তুমি যদি এই বিন্দু ডি গভীরতায় যখন প্রবেশ করছো তখন তোমার ব্যাসার্ধ হয়ে যাচ্ছে এতটুকু, যেহেতু পৃথিবীর ভিতরে এখানেও তুমি একটা গোলক পাচ্ছ না ছোট, এই গোলকটার ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ কত আসবে আমরা একটু করে দেখি। এই গোলকটার ক্ষেত্রে যদি আমি জিডি বলি অভিকর্ষ ত্বরণ, তাহলে এটার ক্ষেত্রেও কি আসার কথা, এটার ক্ষেত্রে কি আসবে জি এম বাই আর মাইনাস ডি হোল স্কোয়ার আসার কথা, কারণ আমরা জানি অভিকর্ষ ত্বরণ কি হয় জি সমান জি এম বাই আর স্কোয়ার না, বাট এখন তো আর না, এখন গভীরতা, এখন আমাদের ব্যাসার্ধ কত আর মাইনাস ডি স্কোয়ার। তাহলে আমরা কি করতে পারবো, এখন তুমি যদি এই বস্তুটার তুমি যদি কি বের করো, বস্তুটার তুমি যদি ভরটা বের করো, এই বস্তুর ভরটা যদি তুমি বের করো এম সমান কি পাবা, এটাকে আমি এম টু ধরলাম, তাহলে এটা হচ্ছে এম টু, এটা হচ্ছে এম ওয়ান আমাদের। তাহলে আমরা যদি এম টু ধরি তাহলে কি পাবো, তাহলে আমরা পাবো রো ইন্টু বি পাবো সেম, তাহলে রো তো ঠিক থাকবে, বি মানে কি 4/3 পাই আর কিউব, 4/3 কত পাই আর, বাট এখন কি ব্যাসার্ধটা কি আর নাকি আর মাইনাস ডি, তার মানে অবশ্যই আর মাইনাস ডি হোল কিউব আসবে, কত আসবে আর মাইনাস ডি হোল কিউব আসবে। এখন তুমি যদি এই মানটা এম এর এই মানটা যদি এখানে বসাই দাও তাহলে দেখবে তোমার আলটিমেটলি কাটাকাটি গিয়ে 4/3 জি তোমার জি পাই আর মাইনাস ডি আসতেছে, বুঝতে পারছি। তুমি যদি এই এম টু এর মানটা যদি এখানে এম টু এর জায়গায় বসাই দাও তাহলে তুমি কত পাবা 4/3 জি পাই আর মাইনাস ডি পাবা। তাহলে এখন তুমি একটা কাজ করো, তুমি এই ডি গভীরতার মানটাকে ডি গভীরতার অভিকর্ষ ত্বরণকে তুমি জি দিয়ে ভাগ করে দাও, তাহলে কি পাবা তুমি জি ডি বাই জি পাবা। তাহলে ভাগ করো, ভাগ করলে আলটিমেটলি কি আসবে আমাদের এই জি ডি এর মান আমরা কত পাচ্ছি 4/3, মানে আমরা যদি এটা উপরে রাখি এটা কত আসবে 4 জি পাই আর মাইনাস ডি, যদি এখানে একটা রো ছিল আমি রোটা দিয়ে ডিভাইড বাই কত আসবে 3, যেহেতু আমরা এটা জি এর মান দিয়ে এটা আমরা কি করব জি এর মান দিয়ে আমরা ভাগ করব, তো ভাগ করলে আমাদের কি হয় ভাগটাকে যদি আমি গুণ করে দিই নিচেরটা উপরে যাবে উপরেরটা কোথায় আসবে নিচে, তাহলে আমাদের 3টা যাবে উপরে, তারপর হচ্ছে 4 জি পাই রো আরটা আসবে কোথায় নিচে, তাহলে এখন এই 3 কাটা 4 কাটা জি পাই রো কাটা, তাহলে আলটিমেটলি কত থাকতেছে, আলটিমেটলি থাকতেছে আর মাইনাস ডি ডিভাইডেড বাই আর। তাহলে একটা কাজ করো, সুতরাং জি সমান ডি সমান জিটা যেহেতু এদিকে কি আছে আমাদের আশা করতেছি এখানে দেখা যাচ্ছে না, আমি এদিকে লিখতেছি, বা জিটা ডি যদি আমি লিখি এই জিটা আমাদের ভাগ আছে না, এটা এদিকে আসলে কি হবে গুণ হবে, তাহলে আমি লিখতে পারবো আর মাইনাস ডি বাই আর ইন্টু কত জি।
বুঝতে পারছি? এখন তুমি যদি একটু আরেকটু ছোট করে লিখতে চাও তাহলে লিখতে পারবা। আর কে আর দিয়ে কাটলে কত আসবে? 1 মাইনাস ডি বাই আর। 1 মাইনাস ডি বাই আর ইন্টু কত আসবে? জি আসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রমাণটা। এখন তুমি চাইলে তোমাকে যদি বলা হয় এইচ গভীরতায় তুমি কি বের করো, এইচ উচ্চতায় তুমি অভিকর্ষ ত্বরণ বের করো, তাহলে তুমি এই 2 নম্বর ফর্মুলাটা খাটাবা। আর তোমার যদি ডি গভীরতায় বের করতে বলে তখন 1 মাইনাস আর বাই ডি বাই আর এটা খাটাবা। তাহলে আমরা কিভাবে আসছে আশা করি বুঝতে পারতেছি। আসসালামু আলাইকুম।